অনেক দিন পরে আবার চলে এলাম তোমাদের কাছে বন্ধুরা। দেখছো চিনির অবস্থা, সকালবেলা থেকে কিছুতেই সে আর ঘুম ভাঙছে না। কেমন আছো সবাই তোমরা বন্ধুরা? আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একটুখানি তাড়া আছে, বুঝেছো তো? ওই জন্য দেখো সকাল সকাল রান্না করে নিয়েছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি। সম্পূর্ণটাই কিন্তু নিরামিষ, একটুও পেঁয়াজ রসুন নেই। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু সেটা জানিও। কদিন ধরে চলছে আমাদের ভীষণ ব্যস্ততা। কেন বলো তো? দিদির ছেলের বিয়ে যে, ওই জন্য না আমরা ভীষণ বাইরে বেরোচ্ছি, আর টাইম টু টাইম যেন কোনো কাজই হচ্ছে না। তাই কোনো রকমে 2-1টা ভাত রান্না করে, মানে তরকারি তো সেরমভাবে হচ্ছে না রান্না করা, একটুখানি ভাত আর একটা পদ তরকারি রান্না করেই দৌড়চ্ছি। চিনমুনিকে তাড়াতাড়ি ওই জন্য দেখো আজকে খেতে দিয়ে দিলাম। 12:30 বাজে এখন। যদিও চিনমুনি খায় 1টা থেকে 1:30টার মধ্যে, তবে আজকে চিনুকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, কেননা আমাদের একটু বেরোতে হবে। ওকে না খাইয়ে তো বেরোতে পারি না, তাই না? একটুখানি বাইরে বেরোচ্ছি। এই দেখো বন্ধুরা, কালারও করে নিয়েছি। হ্যাঁ, আর যেন এরকম বিচ্ছিরি লাগছে বাইরে বেরোতে গেলে, একদম সাদা ফ্যাট ফ্যাট করছে চুলগুলো। আজকে একটু কালার করলাম। কাশি সর্দি সবাইকে হারিয়ে দিয়ে আজকে আমি কালার করেই তবে ছেড়েছি। তো একটুখানি বেরোতে হচ্ছে, দিদির সাথে বেরোবো। একটু কয়েকটা কুচকাজ কাজ রয়েছে, কাজগুলো করে তারপরে আবার আমি বাড়ি চলে যাবো। আমি আর মেয়ে যাচ্ছি, ছেলে যাবে না, কেননা ছেলের প্রজেক্টের কাজ রয়েছে, ওই জন্য প্রজেক্টের কাজ করবে বাড়িতে। আর চিনিও থাকবে, ভালোই হবে। সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আমি শুধু একটুখানি লিপস্টিকটা লাগিয়ে নেবো, নিয়ে তারপর বেরো। আজকে সেরকম কিছু রান্না করিনি, আজকে শুধু আলু ভাজা আর রুটি করেছিলাম আর ডাল করেছিলাম। সবাই ওই আলু ভাজা রুটি আর ডালই খেয়েছে। তাহলে চলো সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কোথায় কোথায় যাচ্ছি আজকে আমরা। প্রতিদিনই আমাদের বেরোনো কিছু না কিছু লেগেই থাকছে, কিন্তু কি হয় বলো তো, যদি একটুখানি জানা থাকে যে বেরোনোটা কখন হবে, দুপুরে হবে না বিকেলে হবে না সন্ধেবেলা হবে, তাহলে কি হয়, হুড়োহুড়িটা লাগে না। আমার মুশকিলটা হচ্ছে কি, আমি এই হুড়োহুড়ি করে বেরোতে পারি না। বুঝতেই তো পারছো, বড্ড মোটা মানুষ না আমি। ওইদিকে তো সোয়াবিনের তরকারিটা করেই রেখে দিয়েছি নিরামিষ, রাত্রিরের জন্য আর আমার চিন্তা রইল না। রাত্রিবেলায় এসে একটুখানি যদি ভাত খায় ভাত করে নেব, তা না হলে আবার যদি রুটি খায় তাহলে আটা মেখে রুটি করে নেব। তো আপাতত তো বেরোই, তারপরে দেখা যাক কি না হয়। রাস্তায় বেরোলে অবশ্য মুখ আমাদের চলতেই থাকে, কোথায় ফুচকা, কোথায় একটুখানি ভেলপুরি, আজকে আবার কি আছে কে জানে, দেখা যাক। চলো তাহলে যাই, এগিয়ে পড়ি। আর যা গরম পড়েছে, কিরকম অবস্থা হয়েছে দেখেছো? ঠাটা রোদ্দুর যেন। ওই আর এই কটা মাস যা ঠান্ডা, ব্যাস, তারপরে তীব্র গরম। এই গরমে যে কি হবে কে জানে। মুখ চোখগুলোর যা অবস্থা হবে, সামনে বিয়ে বাড়ি, জানি না বাবা কি আর করবো, বুঝে উঠতে পারছি না। রোদে ঘুরে ঘুরেই এত মুখখানা কালো হয়ে গেছে যে এরপরে আমার সেই হোমমেড ফেসিয়ালটা করতেই হবে। তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করেছিলাম আমার এই হোমমেড ফেসিয়াল। অত টাকা খরচা করে পার্লারে না গিয়ে বাড়িতেই সুন্দর ফেসিয়াল করা যায়। এখন তো আমরা বাইরে বেরিয়েছি, আজকের কাজগুলো দেখি আগে কি করতে হবে না হবে, পরে তোমাদের সাথে শেয়ার করব। কবে কোন দুলটা পরবো, কবে কোন শাড়িটা, তার সাথে ব্লাউজ করাতে দিতে হয়েছে, তার পিস সব রকম একটু একটু করে গুছিয়ে গুছিয়ে কিনতে হয়েছে। কিনতে কিনতে হাঁপিয়ে গিয়ে আমরা শেষকালে এসে দাঁড়িয়ে পড়েছি এই যে রোল সেন্টারে। আর এখান থেকে খেয়ে নেওয়া হলো গরম গরম রোল। সাথে আমাদের সাথে বিশ্বদাও যোগ দিয়েছে। বিশ্বদাকেও ডেকে নেওয়া হলো যে না তুমিও চলে আসো।
একা একা ঠিক হচ্ছে না যেন। দেখতে পাচ্ছ গড়িয়াহাটে গিয়ে আমরা কত দোকান ঘুরেছি জানো। আমার কিন্তু বাবা সত্যি রোল খেতে আর অতটা পছন্দ হচ্ছিল না। আমার যেটা পছন্দ হচ্ছিল এই যে চলে এসেছি সেইখানে। আমি আমার পছন্দের জিনিস আমি এখানেই খুঁজে নিয়েছি। থরে থরে সাজানো এত মিষ্টি, আর আমার পছন্দের জিনিসটা কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবেই উঠতে পারছিলাম না। তোমরা এত ভাববে যে আমার এই মোটা হওয়ার পিছনে এরই একমাত্র অবদান। সে যাই বলো আর তাই বলো, মিষ্টির যেন আমি 1 নম্বরের পোকা। মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে যাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে কোমর আর পা যেন খুলে যাচ্ছে, কি যে বলি তোমাদের আর। কিন্তু তাও অনেক দিনের পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল জানো তো বন্ধুরা। এইরকমভাবেই আমি আর দিদি আলোচনা করছিলাম, দেখ বোন এইভাবেই আমরা কীরকম ঘুরতাম গড়িয়াহাটে, আর হাত ভর্তি করে বাজার করে অটো ধরে বাড়ি ফিরতাম। সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গেল। আস্তে আস্তে বয়সও হয়ে যাচ্ছে, আর বয়সের চাপে কি যে হচ্ছে কি বলবো। সব কিছুর পরে এটা না হলে হয়, তাই আমরা দেখো চলে এসেছি গরম গরম চা খেতে। ভাঁড়ের মধ্যে দেয়া ফুটন্ত গরম চা, যতই গরমকাল আস্তে আস্তে আসুক না কেন, সন্ধ্যের সময় এটা না হলে যেন একদমই জমে না। তাই জন্য সবাই মিলে খেয়ে নিলাম চা। চলো এবার বাড়ি ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেছে। সেই বেরিয়েছি দুপুরবেলা, এবার তো আমাদের বাড়িটা ফিরতেই হবে তাই না। বাড়িতে আবার ছেলে রয়েছে, চিনি রয়েছে, বাড়ি ফিরে আবার ওদের জন্য কিছু একটু খাবার করতে হবে। মেয়ে তো বললো মা আমার রোলটা খেয়ে এত পেটটা ভরে গেছে, মিষ্টি তার উপরে, আমি আর রাতে কিছু খাবো না। আমারও এক গাদা মিষ্টি খেয়ে পেট একদম টুইটম্বার হয়ে আছে। শুধু বাড়ি গিয়ে ছেলের আর চিনির একটুখানি কিছু করে দেবো। চিনির কড়াই আছে, শুধু ছেলে যেটা খাবে সেটাই করে দেবো। আজ আমি গড়িয়াহাট থেকে আমার পছন্দের কি জিনিস কিনলাম এই দেখো। কাল রাত্রিরে বাড়ি ফিরে তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, এতটাই ক্লান্ত হয়েছিলাম। আর বাড়ি এসেও তারপরে ছোটোখাটো কিছু কাজ ছিল বলে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই জিনিসটা আমি গড়িয়াহাট থেকে কিনেছি। এত সুন্দর এই প্রিন্টটা আমার লাগলো। তোমরা আমাকে বলতে পারো এই প্রিন্টটাকে কি প্রিন্ট বলে? এই ছোট্ট ট্রেটা, আর তার সাথে কিনেছি এই রকম ছোট্ট ছোট্ট 5খানা বাটি। এই বাটিগুলোতে করে আমি ঠিক করেছি যে কোনো গেস্ট আসলে যদি কিছু স্ন্যাক্স করি বা দিই তাদেরকে, তাহলে এতে করে করে চাটনি, তারপরে তোমার ওই এটাকে কি বলে কাসন্দি, এই সমস্তগুলোকে তাদের দেব, মেয়োনিজ। তো সেই জন্য এটা কিনলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু আমায় জানিও। আজকের ভিডিওটা বন্ধুরা তাহলে এই পর্যন্ত রইল। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আর শেয়ার করে দিও। দেখা হবে আবার কালকে, চলে আসবো নতুন আর একটা ভিডিও। তোমরা অবশ্যই ভালো থেকো। জানি মাঝে মাঝে আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে, রেগুলার হচ্ছে না, তবে চেষ্টা করব। আসলে কি বলো তো, বিয়ে বাড়ি তো যখন তখন বেরিয়ে যেতে হচ্ছে, প্রচুর কাজের দরকার পড়ে যাচ্ছে, ওই জন্য হয়ে উঠছে না। তবে এত কিছুর মধ্যেও নিশ্চয়ই আমি আবার চেষ্টা করব তোমাদের সাথে আসা। তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? তোমরাই তো আমার ইউটিউব পরিবার, আমার পরম বন্ধু। আজ তাহলে আসি, টাটা।